আমাদের আকাবিরদের মধ্যে বড় একজন আকাবির ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। নামটা বলেন তো সবাই, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। উনি কে জানেন? উনি হলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী লিখেছেন। নাম তো শুনেছেন, বুখারী শরীফ। এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। ছাত্র বড় না উস্তাদ বড়? উস্তাদ বড়। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির চেয়ে অনেক অনেক বড় মুহাদ্দিস ছিলেন। উনার লকব হলো আমিরুল মুমিনিন। তখন আমিরুল মুমিনিন বলা হইতো বাদশাকে। যে দেশের বাদশা হতেন তাদেরকে কি বলা হতো? আমিরুল মুমিনিন। তো উনাকে কেন আমিরুল মুমিনিন বলা হলো? কারণ তিনি তখনকার জমানায় পুরা পৃথিবীর মধ্যে হাদিসের বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। এজন্য তাকে কি বলা হইতো? আমিরুল মুমিনিন ফিল হাদিস। আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আর মজার ব্যাপার হইল, এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই যে উস্তাদ, এটা মনে থাকবে তো? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কার উস্তাদ বলেন তো? সবাই বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। কিন্তু মজার ব্যাপার হইল, এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হলেন আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তাহলে ছাত্র যদি ইমাম বুখারীর উস্তাদ হয়, আবার বলতেছি ঠান্ডা মাথায় বুঝেন, ইমাম আবু হানিফার ছাত্র যদি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হয়, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি পরিমাণ ইলমের মালিক ছিলেন। আল্লাহ তাআলা এমন ইমামের মুকাল্লিদ হওয়ার আমাদেরকে তৌফিক দান করেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি উনি তাবিঈনদের আজাল্লে তাবিঈনদের মধ্যে একজন ছিলেন। আজাল্লে তাবিঈনদের মধ্যে একজন ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি একবার হজ করতে গেলেন। উনি খুব ধনী বাপের সন্তান ছিলেন, নিজেও অনেক ধনী ছিলেন। উনি প্রতি বছর 1000 জন হাজিকে উনার টাকায় হজ করাইতেন এবং মক্কায় ঘুরে ঘুরে, মদিনায় ঘুরে ঘুরে সব দোকানপাটে বইলা দিতেন যে আমার নাম যে বলবে এই 1000, তাদের চিহ্ন হইল এই, তাদের কাছে এই আলামত থাকবে, ওরা যা চাইবে, যা কিনতে চাইবে সব তোমরা দিবা, বিল দিমু আমি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। সে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি উনি হজে গেলেন, হজ শেষ করলেন। শেষ করার পরে, হজের সফর তো কষ্টের সফর, আপনারা সবাই জানেন, যারা গেছেন তারা বেশি জানেন, আর যারা যান নাই কমপক্ষে শুনছেন। এই জন্য বলে যে হজে যাওয়া শক্তি থাকতে থাকতে। অনেকে কয় যে না সব শেষ করে লই, মাইয়া 4-5টা বিয়া দিয়ে লই, কুলাভানের কামড়ি সাইরে লই, গড় 2টা উড়াইতে হইব, বাজায় রাখছি খালি 5 তালা এটা হইলা 9 তালাটা শেষ হোক, মানে সব হাইরা মানে কেমন যেন হ্যাঁ মরতে যাইতেছে, পরে আড়াইবো না। এটার নাম হজ নাকি ভাই? তোমার আমি তো 2-3 জুমা ধরে বলতেছি, যখনই হজ ফরজ হবে সাথে সাথে এই হজটা আদায় করা, এটাই হইল গিয়া শক্তি থাকতে থাকতে হজ করা। এটার মজা ডাবল, আলাদা। বুড়া বয়সে একটা গল্প বলছিলাম না, ও জানেই না যে আজকে আরাফার দিন, বয়ে রয়েছে, বয়ে কানতাছে। ওরে জিজ্ঞেস করে কি ব্যাপার, আরাফা জান না? আরাফা যাইতে হইব। আল্লাহ রে আল্লাহ, আরাফায় বলে যাইতে হইব? জিগায় আরাফায় না যাইলে কি হইব? আরো 1 বছর পর্যন্ত হারাম হয়ে থাকবো, আগামী বছর হজ করে পরে হালাল হইতে হইব। সব নষ্ট হইল। পরে বুই আরে কোন রকম বিড়ালের বাচ্চার মতো গাড্ডা দৌড়ে নিয়ে ওই মাঠের মধ্যে নিয়ে ফালাইছে। মাসালা জানে না, এলেম নাই তার ভিতরে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ক্লান্ত, হজ শেষ করছেন। এরপরে কাবা শরীফের দেয়ালে, হেরাম শরীফে এসে হজ শেষে
উনি ঢেলান দিছেন এরকম ভাবে, ঢেলান দেয়া পরে চোখ বন্ধ হয়ে গেছে, ঘুম এসে গেছে। ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি দুইজন ফেরেশতা, উনি শুয়ে আছেন, একজন উনার মাথার পাশে আর একজন পায়ের পরে, পায়ের নিচে দুই ফেরেশতা। ওরা দুইজন কথা বলতেছে, উনি তো মাঝখানে। আচ্ছা, আমার মাথার এইদিকে যদি একজন হয় আর পায়ের ওইদিকে একজন, ওরা দুইজনে যা কথা বলবে এটা আমার উফরিতে যাইবে না কথাগুলো, এগুলো আমি শুনবো না। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, দুইজন দুই দিকে, দুই ফেরেশতা একদম মনোযোগ সহকারে কথা চালাচালি চলতেছে, কথা চলতেছে। কি কথা চলতেছে? মাথার পাশের ফেরেশতা জিজ্ঞেস করেন, এরে এবার তো হজে সারা দুনিয়া থেকে লুকটুক আসছে। তো পায়ের দিকের ফেরেশতা বলে, হ্যাঁ এবার হজে তো অনেক লোক আসছে, ভালোই তো। তো উনি আবার প্রশ্ন করলেন উনাকে, আচ্ছা কিরকম লোক আসছে হজের মধ্যে এই বছর? তো উনি উত্তর দিলেন যে এই বছর 6 লক্ষ লোক আসছে। কত লক্ষ? এটা তো আজকালের কথা নাকি, প্রায় 1300 বছর আগের কথা। কতশো? 1300 বছর আগে 6 লক্ষ লোক। এটা চারটাখানি কথা না। পৃথিবীতে লোকই কয়টা ছিল তখন? তো 6 লক্ষ হাজি হজ করতে আসছে। আরেক ফেরেশতা উত্তর দিল, হ্যাঁ। তো উনি জিজ্ঞেস করলেন যে কি অবস্থা এবারের হজের? উনি নির্দ্বিধায় সাথে সাথে উত্তর দিলেন যে এই বছর যারা হজ করতে আসছে 6 লক্ষ হাজি, তাদের জন্য একটা দুঃসংবাদ। কি দুঃসংবাদ? ওই 6 লক্ষের মধ্যে একজনেরও হজ আল্লাহ কবুল করেনি। এই 6 লক্ষের মধ্যে তো আব্দুল্লাহ ইবনে মুবারকও আছে। কথা বলে না কেন? একজনেরও আল্লাহ হজ কবুল করে নাই। যারা আসছে কাহারও হজ আল্লাহ তাআলা কবুল করেনি। আব্দুল্লাহ ইবনে মুবারক তো চমকে উঠলেন স্বপ্নের মধ্যেই। বলে কি, আমি তো আসলাম, আরো 1000 জন নিয়ে আসলাম, আর পুরো পৃথিবী থেকে 6 লক্ষ হাজি আসলো, কাহারও হজ কবুল হয় নাই। ইতিমধ্যে কথা বলতে বলতে তো আরেক ফেরেশতা বলতেছে, তবে একজন লোক দামেস্কের, সিরিয়া দামেস্কের, সে হজ করতে আসে নাই, তার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুরা 6 লক্ষ হাজিদের হজকে আল্লাহ কবুল করে দিয়েছে। সে হজ করতে আসে নাই, যারা হজ করতে আসছে তাদের কাহারও হজ কবুল হয় নাই, অথচ যিনি হজ করতে আসে নাই তার উসিলায় পুরা 6 লক্ষের আবার হজকে আল্লাহ কি করে নিছেন? কবুল করে দিয়েছেন। উনি তো চমকে গেলেন। পরে আবার স্বপ্নের মধ্যেও আব্দুল্লাহ ইবনে মুবারককে নামও বলা হইল, যে সিরিয়ায় দামেস্কের যে লোকটার উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করেছেন, ওর নাম হইল আলী ইবনে তাকি। আলী ইবনে তাকি, অথবা বলা হয় তার নাম হলো আলী ইবনুল মুওয়াফফাক। আলী ইবনুল মুওয়াফফাক। এই আলী ইবনুল মুওয়াফফাকের উসিলায় আল্লাহ তাআলা সকলের হজ কবুল করছে। এরপরে উনার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে উনার কাফেলাকে ডাক দিলেন যে এক কাজ করো, তোমরা সবাই চলে যাও। উনার বাড়ি ছিল ইরাক। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির বাড়ি কোথায় ছিল? ইরাক। আর তখন তো পুরা পৃথিবীর এলেমের রাজধানী ছিল ইরাক। ওই যে বাগদাদ শরীফের নাম শুনেন নাই? ওই বাগদাদ। আর বাগদাদ শরীফে ইরাকের মধ্যে 2টা প্রসিদ্ধ শহর ছিল। এই 2 শহর ছিল এলেমের বড় মার্কাজ। একটা হইল বুসরা আর একটা হইল কুফা। এই জন্য আমাদের কিতাবগুলোর মধ্যে যখন কোনো উদাহরণ দেওয়া হয়, এই বুসরা শহর এবং কুফা শহরের উদাহরণ দিত, কারণ কিতাবগুলো তো তখনের লেখা। সিরতু মিনাল বসরাতি ইলাল কুফা, আমি ভ্রমণ করেছি বুসরা থেকে কুফা নগরী পর্যন্ত। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি উনি সাথীদেরকে বললেন, তোমরা সকলে চলে যাও, আমি যাব না। হযরত কেন যাবেন না? আমার কাজ আছে, তোমরা চলে যাও। বিদায় কইরা দিয়া উনি চলে গেলেন দামেস্কে। দামেস্কে যাইয়া যে এত বড় বুজুর্গ
আল্লাহ আমাকে ফেরেশতার মাধ্যমে স্বপ্ন দেখাইছে যে ওর উসিলায় 6 লক্ষ হাজির হজ কবুল করছে, তাহলে তাকে তো নিশ্চিত নাম বলা মাত্রই পৃথিবীর সবাই চিনবে। সিরিয়ার এত বড় বুজুর্গ, তো উনি সিরিয়া শহরে আইসা বড় বড় হুজুররা জিজ্ঞাসা করে, বলেন তো দেখি আলী ইবনুল মুওয়াফফাক উনাকে চিনেন, উনার বাড়ি কোথায়? কই এই নাম তো জীবনের পয়লা এখন শুনলাম। আপনি কইতে শুনলেন? এইরকম পুরা শহরে উনি তত্ত্ব তালাশ লাগায় দেখে যে কেউ চিনে না, মনটা ছোট হয়ে গেল। এরপরে উনি গ্রামে ঢুকলেন, যে আল্লাহ যেহেতু স্বপ্ন দেখাইছেন অবশ্যই সে আছে এখানে। গ্রামে জিজ্ঞাসা করতে 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 একটা বয়োবৃদ্ধ লোককে জিজ্ঞাসা করলেন যে চাচা আলী ইবনুল মুওয়াফফাক নামে কাউকে চিনেন? হ্যাঁ চিনি। চিনেন আপনি? উনার চোখে মুখে একটা খুশির ঝলক প্রকাশিত হইল। এত তালাশের পরে এখন একটা ঠিকানা পাইতেছে। হ্যাঁ চিনি। চাচা মেহেরবানি করে বলেন উনার বাড়ি কোথায়? কই যে এই বাড়ি। সুবহানাল্লাহ। তো তাকায়া দেখে একটা সাফরা জীর্ণ শীর্ণ সোনের ঘর, বৃষ্টি এলে পানি পড়ে, এটা ঘরের মতো মনে হয় না, বস্তির ঘরের চেয়ে আরো নিম্ন মনে, নিচে কোনো কিচ্ছুই নেই এমন একটা। উনি আস্তে আস্তে গেলেন, যে হই হই কাণ্ড রই রই ব্যাপারটা কি? এই লোকের কাছে আল্লাহ আমারে পাঠাইলো। আর উনি কে তো বুঝতেই পারছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক। তো উনি যায় দরজার মধ্যে কড়া নাড়লেন, টুক্কা দিলেন, সালাম দিলেন। ঘর থেকে একটা সাধারণ মানুষ বের হয়ে আসলো। আসার পরে জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ ইবনে মুবারক উনাকে, যে আপনি কি আলী ইবনুল মুওয়াফফাক? বলে যে হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে, আমার ঠিকানা কি করে পাইলেন? ওরা ওইটা করে, কিন্তু আপনি কি করেন বলেন তো? উনি বলতেছে হুজুর আমি গরিব মানুষ, কি করব, ছোট মানুষ, আমি একজন মুসি, মানুষের জুতা সেলাই করি, জুতা সেলাই করি, জুতার মধ্যে কালি লাগায়া খাই। হুজুরের কলিজাটা একটা মুসুর মাইরা দোষ, কলিজাটা একটা মুসুর মাইরা দোষ। যে আল্লাহ তুমি কি গোটাইতে দিতেছ? একটা মুসি, এই মুসির উসিলায় সারা পৃথিবীর হাজিদের হজ তুমি কবুল করলা। উনি প্রকাশ করে নাই। তখন উনি একটু বিরক্ত হইয়াই, কারণ কত কষ্ট করে উনি আসছে দামেস্কে, এই মক্কা থেকে দামেস্ক 1000 কিলোমিটার, 1000 মাইলের চেয়ে বেশি দূর, অর্থাৎ 1800 কিলোমিটারের চেয়ে দূর। আর আগে তো হাইটে হাইটে সফর, প্লেন হেলিকপ্টার ছিল না, রেলগাড়ি ছিল না। তো এত দূর কষ্ট করে যা জিজ্ঞাসা করার পরে উনি বলল যে আমি একজন মুসি। উনি তখন একটু রাগ হইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আমি তুমি কি করো এটা আমি জিজ্ঞেস করতেছি না, তোমার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা, বিরল কোনো ঘটনা, তুমি কি করো, তোমার কোনো স্মরণীয় কোনো ঘটনা যদি থাকে ওইটা আমাকে শোনাও। উনি বলতেছেন যে হযরত ওইটা তো শোনাবো, কিন্তু মেহেরবানি করে আপনি এত কিছু আমাকে জিজ্ঞেস করতেছেন, আপনি কে হুজুর? আপনার পরিচয়টা তো জানলাম না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তখন বলতেছেন যে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক মানে সারা পৃথিবীর যে আমিরুল মুমিনিন সে আব্দুল্লাহ ইবনে মুবারক? হ্যাঁ। আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক মানে ইমাম আবু হানিফার ছাত্র? ওই হ্যাঁ। আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক মানে ইমাম বুখারীর উস্তাদ? তিনি? হ্যাঁ। ও বেহুশ হয়ে গেছে, মুসে বেহুশ হয়ে গেছে, মাটিতে পয়লা গড়াগড়ি আরম্ভ করছে। হুশে আসার পর এরপরে বলতেছে হুজুর হ্যাঁ আমার সাথে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা শোনাও? বলে যে হুজুর हज की महीना जब जब आए दिल में आग जल जाए तावंगर सब जाए मदीना मुझको नहीं ले जाए। হজের মাস যখনই আসে হুজুর আমি মুসি হইতে পারি, ঘরে ডাল ভাত না থাকতে পারে, হাজী সাহেবদেরকে হারাম অবস্থায় যখন আমার মাফলার ঘরের দিকে লব্বাইক বলতে বলতে যাইতে দেখি, আমি মুসির কলিজাটা মুসুরা বাইরে ধরে হুজুর কানতে কানতে আমি বেহুশ হয়ে যাই।
কাছে শুধু দোয়া করতেছি, বাবা ধনী হয়েছে এই জন্য তুমি তাদেরকে দিতেছ, আমি গরিব মানুষ, আমার কি কপালে ঝুটবে না? তো আমি পরে সিদ্ধান্ত নিলাম যে সারাদিন মুসিগিরি কইরা জুতা সেলাই করে যে টাকা অর্জন করি, এটাতে তো হজ করা সম্ভব না। তো আমি আমার ওভার টাইম বাড়াইয়া দিলাম, রাত্রেও আমি জুতা সিলাই আরম্ভ করলাম। দিনের অর্জিত টাকা দিয়া আমি সংসার চালাই, আর রাত্রে যে টাকাগুলো হয় এইগুলো হজের নিয়তে আমি জমা করতে আরম্ভ করলাম। হুজুর আমি জমা করতে করতে বেশ টাকা যখন হইল, আমার এই জুতা সেলাইয়ের টাকা জমা কইরা যখন আমি হজে যাইতে পারবো, এই পরিমাণ যখন টাকা হইল, হুজুর আমার খুশি দেখে গে আমার চোখে মুখে অল বডিতে আমার আনন্দ বহির প্রকাশ পাইতেছিল যে আল্লাহ তাআলা এই বছর আমাকে হজে নিবে। আমি এক কাফেলার সাথে যুক্ত হয়ে গেলাম, নাম লেখায় দিলাম, হুজুর আমি এই বছর হজে যাব। আমি হজে যাওয়ার সব সামানা কিনলাম, এহরাম কিনলাম, এখন আমি হজে যাব। 2-1 দিনের মধ্যে আবার আমার বিবি প্রেগনেন্ট ছিল, গর্ভবতী ছিল, বাচ্চা হবে, কিন্তু আমার তো কাফেলার টাইম হয়ে গেছে, আমার তো চলে যেতে হবে। আমি যখন রওনা করব, আমার বিবি আমাকে বলল, গো আপনি তো আগামীকালকে চলে যাবেন, আমার তো বাচ্চা হবে, এমনিই তো অনেকদিন ধরে খানা নাই ঘরের মধ্যে, কোন রকমে করতেছে, আমার একটু গুস্ত খাইতে মন চাইতেছে, আপনি যদি একটু গুস্তর ব্যবস্থা করতেন। গভীর রাতে এই কথা বলল তার বিবি। মুসি বলল, ওই যে এত রাত্রে আমি গুস্ত কোথায় পাবো? বলে যে একটু চেষ্টা করে দেখেন না। আমি পরে ঘর থেকে বের হলাম, বের হইয়া বেশ কিছু দূর যাওয়ার পরে এক বাড়ি থেকে গুস্তের গ্রান আসতেছে, আমার নাকে লাগলো। আমি ওই ঘরে গেলাম, জায়গা কড়া নাড়লাম, টুক্কা দিলাম, ঘর থেকে একজন লোক বের হয়ে আসলো। বললাম যে একটু মেহেরবানি করে, আমার বিবি অসুস্থ, আমি হজের সফরে চলে যাব, তার গুস্ত খাইতে মন চাইতেছে, তুমি যদি একটু গুস্ত দিতা তাহলে বাটিতে আমি কালকে সকালে আবার ফেরত দিতাম, একটু যদি গুস্ত দিতেন, আপনার ঘরে গুস্ত পাকানো হইতেছে। উনি বলে যে না, এই গুস্ত আপনাকে দেওয়া যাবে না। কেন, কি হয়েছে? কেন জিজ্ঞাসা করেন না, এই গুস্ত আপনাকে দেওয়া যাবে না। ওই ভাই ব্যাপার কি, আমি তোমার কাছ থেকে বিবির জন্য একটু গুস্ত চাইলাম, দিবা না? পরে বলতেছে এই গুস্ত আপনার জন্য খাওয়া হারাম, আমার জন্য হালাল। আশ্চর্য, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার জন্য হালাল আর আমার জন্য হারাম হবে? হারাম হইলে দুইজনের জন্য হবে, হালাল হইলে দুইজনের জন্য হবে, এটা কোন ধরনের কথা? কয় আর জিজ্ঞাসা করেন না, এটা আর বলা যাবে না, এর ভিতর যে কি রহস্য এটা আমার আর আল্লাহর সাথে, এটা আর বলবো না। উনি উনার হাত পাঞ্জাবে ধরে ফেলাইছে এবং কসম খাইছে যে আল্লাহর কসম খাইয়ে বলতেছি, যতক্ষণ পর্যন্ত আপনি এই তত্ত্ব রহস্যটা না বলবেন আমি আপনার হাত ছাড়বো না। এরপরে সে বাধ্য হয়ে বলতেছে, কই দেখেন আমিও আপনার মতো একজন গরিব অসহায়, 3 দিন ধরে অনেক কাজ তালাশ করতেছি, কোনো কাজ পাই না, আমার ঘরের মধ্যে 4-5টা ছোট ছোট বাচ্চা, বিবিও আছে, 3 দিন ধরে অনাহারে, আজকে সকাল থেকে আমার ঘরের সবাই বেহুশ, একদম অচেতন। এখন আজকে রাত্রটা যদি পার হয়, আমি বাহির থেকে এসে দেখবো ঘরের মধ্যে 4-5টা লাশ। এই জন্য আমি খানার জন্য আবার বের হয়ে গেলাম। তালাশ করতে করতে ডাস্টবিনের পাশে যায় দেখি একটা মরা গাদার লাশ পড়ে রয়েছে। আমি এই গাদার একটু গুস্ত কাইটে নিয়ে আসছি, কারণ জান বাঁচানোর জন্য এতটুকু পরিমাণ খাওয়া কি আছে, জায়েজ আছে। এই জন্য হুজুর, যদি আমি এই মরা গাদার গুস্ত না আনি এবং না দেই পাকায়া, আমি আইসা ঘরে দেখবো কয়েকটা লাশ পড়ে রয়েছে, আমার বাচ্চা মারা যাবে, আমার বিবিও মারা যাবে। জান বাঁচানোর জন্য হুজুর এটা এনেছি, এটা আমার জন্য হালাল, আপনার জন্য এটা হালাল হবে না, আপনার বিবিকে এটা খাওয়ানো যাবে। এটা শোনার পরে এই আলী ইবনে মুআফফাক, এই মুসি হাউ মাউ করে কান্না আরম্ভ করছে যে এত অসহায় মানুষ এত কষ্ট করতেছে, আর আমি এই কষ্টওয়ালা লোকদেরকে রেখে আমি হজে যাব, এটা হইতে পারে না। উনি বলছেন যে তুমি হারাম জিনিস তোমার বাচ্চাদেরকে খাওয়াও না, এটা ফেলে দাও, আমি ব্যবস্থা করতেছি। উনি ঘরে যায়, ওনার ঘরের মধ্যে যে আটা রুটি যা ছিল
সব নিয়ে আসছে, আর হজের যা টাকা জমা করছিল এনে সব এই গরিবের হাতে উঠিয়ে দিচ্ছে। তুমি তোমার সন্তানদেরকে, বিবি বাচ্চাদেরকে এইখান থেকে তুমি খাওয়াও, হালাল খাওয়াও, আমার হজের দরকার নাই, একটা গরিবের পাশে আমি দাঁড়াবো, এইটাই আমার হজ, এইটাই আমার সান্ত্বনা। আর উনি টাকা দিয়ে যখন যাচ্ছিলেন, কলিজা ধুবড়ে মুছড়ে যাচ্ছিল যে 2 টাকা করে জুতা সিঁড়ি করতে করতে আমি আমার মাওলার ঘর দেখবো বলে আমি হজের টাকা আমি জোগাড় করেছিলাম, কিন্তু মাবুদ আজকে তোমার অসহায় একটা বান্দার পাশে দাঁড়াইছি, আমার হজের দরকার নাই, এইটাই আমার হজ। এটা বলে উনি চলে গেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলতেছে, পরে হুজুর যাওয়ার পরে আমি দেখি ঘরের মধ্যে পুরা ঘর সুঘ্রাণে আলোকিত হয়ে গেছে আমার ঘরের মধ্যে। আমি হুজুর আসার পরে আমি যখন হজ শেষ হইল, মানুষের শেষ হওয়ার পরে মানুষ হাজী সাহেবরা ফেরত আসলো, একদল হাজী আসার পরে একজন এসে বলতেছে, কেউ আলী ইবনে মুয়াফিক কাবা শরীফের মধ্যে আমাদের সাথে শুধু একবার তোমাকে আমাদের সাথে তোয়াফ করতে দেখলাম, পরে তো আর দেখলাম না তোমাকে। তুমি কি বলো, আমাকে তোয়াফ করতে দেখছো? ঠাট্টা করো, আমার সাথে তুমি কথা বলো নাই, তোয়াফ করো নাই। আরেক দল আসছে, আইসা বলতেছে, কেউ আলী ইবনে মুয়াফিক মিনার মধ্যে একসাথে কঙ্কর মারলা, এরপরে তো আর তোমাকে দেখি নাই, একসাথে আমাদের সাথে কাফেলা বন্দী হইলা, পরে কোথায় চলে গেলা তুমি? উনি আরো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমি হজে যাই নাই, ওর সাথে বলি মিনায় ছিলাম। আরেক দল এসে বলতেছে, কিরে ভাই তুমি এমন করলা কেন আমাদের সাথে? আরাফার ময়দানে একসাথে খাইলা দাইলা আমাদের সাথে, এরপর আর তোমার পাত্তা নাই, দেখলাম না। উনি আরো অবাক হইল, ব্যাপার কি? আরেক দল আইসা বলে যে মুজদালিফার মধ্যে তোমাকে দেখলাম, এরপরে তো আর দেখলাম না। আরেক দল আইসা বলে, ভাই আলী ইবনে মুয়াফিক তোয়াফে জিয়ারতের মধ্যেই খালি একসাথে তোয়াফ করলা, এরপরে আর দেখলাম না। উনি অবাক হইতেছেন আর বলতেছেন, ভাই তোমরা কি বলো? হ্যাঁ বুঝছি, আমরা সারপ্রাইজ দিতেছো না, একটু সাক্ষাৎ করে পরে আরেক দলের সাথে চলে গেছো। লাস্টে এক দলের এক লোক আসছে, আইসা বলতেছে, ভাই তোমার থলি, টাকার থলির বোঝা বইতে বইতে আমি এখন ক্লান্ত হয়ে গেছি গা। আচ্ছা তুমি এই কাজটা কেন করলা? কই কি করলাম? কই যে তোমার বাম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, আর ডান দিকে মিম্বর, নবীজি যেখানে নামাজ পড়াইতেন, আর মাঝখানে হলো রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের জায়গা। তো এইখানে আমি বসা ছিলাম, নামাজ পড়তেছি, হঠাৎ করে দইরা তুমি আসলা আর আইসা বললা যে নবীর রোজার মধ্যে তো অনেক ভিড় হয়, টাকার থলিটা লয়ে গেলে, আগে তো স্বর্ণের টাকার থলি থাকতো, এটা নিয়ে গেলে ভিড়ে হারায় যাইতে পারে, ভাই তুমি রাখো, আমি একটু সালাম দিয়ে আসি। এই যে তুমি আমার কাছে থলিটা রাইখা গেলা, পরে তো আর নিয়ে গেলা না, ধরো তোমার থলি তুমি ধরো। সুবহানাল্লাহ। উনি তো অবাকের উপরে অবাক হয়ে গেছে, এইটা তো আর স্বপ্নের জিনিস না, থলি নিয়ে আসছে। এরপরে তো উনি ক্লান্ত হইয়া পেরেশানি, কোনো দিক বেদিক না পায়া উনি ঘুমিয়ে গেছে। স্বপ্নে আর এক কাণ্ড ঘটে গেল গা, সুবহানাল্লাহ বলেন। যেই চোখ বন্ধ করছে, দেখে যে নূরের দ্বারা উনার পুরা ঘর নূরান্বিত হয়ে গেছে গা, আলোকিত হয়ে গেছে। একটু পরে দেখে আল্লাহু আকবার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে আসছে। আয়েশা বলতেছে, আলী ইবনে মুয়াফিক তোমার কাছে এতক্ষণ পর্যন্ত মানুষ যা বলছে সব সত্য, তুমি একটা মুসি হইয়া আল্লাহর প্রেমে, আমার মহব্বতে 2 টাকা করে তুমি টাকা জমা করে আল্লাহর একটা গরিব অসহায় মাখলুকের পাশে তুমি দাঁড়াইছো, হজ করো নাই। এই জন্য আমি খুশি হয়ে আমার পক্ষ থেকে তোমাকে
একটা টাকার থলি ওদের মাধ্যমে তোমার কাছে পাঠাইলাম, এটা দিয়ে আগামী বছর তুমি হজ করে নিবা। ও আমার ভাইয়েরা, এই জন্য হজ যে কোনো ইবাদত, এটা মাওলার সাথে সম্পর্কের সাথে, এটা তাল্লুকের সাথে, এটা হলো গিয়ে নির্ভরশীল। এই জন্য আমরা যা করব না করব একমাত্র কার জন্য করব? আর এর দ্বারা কি বুঝা গেল? যে অসহায় বান্দাদের পাশে দাঁড়ানো, অসহায়দের পাশে দাঁড়ানো, ওদের মাথায় হাত বুলানো। দেখেন 6 লক্ষ মানুষের হজ এর উসিলে আল্লাহ তাআলা কবুল করছে, অথচ উনি হজেই যায় না। তা আমলটা কি ছিল? একটা দরিদ্র অসহায় ভুকা ফ্যামিলির পাশে শুধু দাঁড়াইছিল। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এমন অসহায় ভুকা আপনার আমার পাশে হাজার হাজার রয়েছে। আপনার আমাকে আল্লাহ তাআলা যতটুক সামর্থ্য দিয়েছেন, যতটুক আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই তৌফিক অনুযায়ী তাদের মাথায় হাত বুলানো। দোস্ত, এই গাড়ি বাড়ি কিছুই আপনার আমার সাথে কবরে যাবে না, সব রেখে চলে যেতে হবে। যদি আজকে আমরা এই অসহায় দরিদ্র ইতিম ফকির মিসকিন, এই অনাহারে অর্ধহারে যারা নাকি কালাতিপাত করতেছে, আজকে দাঁড়াবো, আপনি আমি হাসরের মাঠে যায় দেখবো আমল নামায় হাজার হাজার হজের সওয়াব আল্লাহ লিখে রাখছে, হাজার হাজার নামাজের সওয়াব আল্লাহ তাআলা লিখে রাখছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।